নমো ভট্টারকায়। নমস্তেস্তু ঋষিকেশং মহাপুরুষং পূর্বাজং নমো। শীতলকুচির উকিল বর্মনের পরিবারকে নিয়ে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সোমবার কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন সাংসদ হিতেন বর্মন সহ সদস্য সহ অন্যান্যরা মদনমোহন মন্দিরে পুজো দেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বাংলাদেশের দুষ্কৃতীদের দ্বারা অপহৃত হন উকিল বর্মন। পরবর্তীতে তাকে বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ এবং বিজিবির মধ্যে একাধিকবার ফ্ল্যাগ মিটিং এর পর উকিল বর্মনকে তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। সোমবার উকিল বর্মন ও তার পরিবারের সদস্যদের নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দেন কোচবিহার তৃণমূল নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, গত 29 দিন বাংলাদেশে বন্দী থাকা অবস্থায় উকিল বর্মনের পরিবারের সাথে লাগাতার যোগাযোগ রেখেছিলেন স্থানীয় নেতৃত্ব সহ প্রাক্তন বিধায়ক এবং সাংসদ। এদিনই পুজো দিয়ে মঙ্গল কামনায় পুজো দেওয়া হয় বলে মদনমোহন মন্দিরে জানিয়েছেন অভিজিৎ দে ভৌমিক। উকিলবাবুকে নিয়ে যাওয়ার জন্য নয়, উকিলবাবুর পক্ষ থেকে যে পুজো দেওয়া হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা কামনা করে, মাননীয় মুখ্যমন্ত্রীর তার সুস্থতা কামনা করে তার পুজোর আশীর্বাদের ফুল আমি নিয়ে যাচ্ছি এবং মদনমোহন ঠাকুরের ব্যবহৃত বস্ত্র ঠাকুরমশাই দিলেন, সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আজকে তিনি মদনমোহন ঠাকুর বাড়িতে এই পুজো দিয়ে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আস্থা জ্ঞাপন করলেন, যেভাবে আমরা 29টা দিন তার পরিবারের পাশে আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের সাংসদ, মন্ত্রী সকলেই আমরা গিয়ে খোঁজখবর রাখা, ওখানকার স্থানীয় বিধায়ক যিনি আমাদের সাংসদ ছিলেন হিতেনবাবু, সকলেই সবসময় তার যোগাযোগ রেখেছেন। আমরা পরে গিয়েছি, আমি গিরিনবাবু যেদিন রিলিজ হয়। তো আজকে এই পুজোর মাধ্যমে এবং তার ছেলের একটা কর্মসংস্থানের মাধ্যমে আমরা কিছুটা সন্তুষ্টির জায়গায় এলাম। তার ছেলেকে কুচবিহার ইন্ডিয়ান মেডিকেল কলেজে একটি এজেন্সির আন্ডারে সুপারভাইজারে কাজ দেওয়া হবে। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, উকিল বর্মনকে ফিরে পাওয়ার পাশাপাশি তার ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে এর জন্য কৃতজ্ঞ। পাশাপাশি কাঁটাতারের বেড়ার ওপারে থাকা জমি যাতে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে তার আবেদনও জানাবেন। কি জানাচ্ছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, শুনব। বিষয়টা আজকে আমাদের কাছে একটা আনন্দের দিন। একদিকে আমরা উকিল বর্মনকে বাংলাদেশ থেকে ফেরত পেয়েছি এবং তার ছেলেকে আমরা একটা কাজের মধ্যে তাদের দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই জন্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী আমরা কাজ করছি। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এবং আমি বিশেষ করে সামনে বাদল অধিবেশন হবে, সেই বাদল অধিবেশনে বর্ডারের কাঁটাতারের উপরে যে জমি আছে, যে জমিগুলো আবাদ করতে গিয়ে আমাদের ভারতীয় কৃষককে বারবার হেনস্থার মুখে পড়তে হয়, সেই জমি যাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে আমাদের কৃষকদের তাদের ন্যায্য পাওনা জমির মূল্য যদি বুঝিয়ে দেয়, তাহলে আগামী দিনে কাঁটাতারের ওই বেড়ে গিয়ে এই সমস্যার সম্মুখীন আমাদের ভারতবর্ষের চাষিরা হবে না। আমি নিশ্চয়ই পার্লামেন্টের এই বাদল অধিবেশনে এই কথাটা আমি তুলব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি দেখা করে বিষয়টা আমি তাকে জানাবো। আচ্ছা দাদা, স্বরাষ্ট্রমন্ত্রী কতটা সহযোগিতা পাচ্ছেন? সেদিন তো ছাড়ানোর সময় যেদিন উনি আসেন, অনেকবার আপনি দরবার করেছিলেন কিন্তু বিএসএফ কোনোভাবেই গেট খুলছিল না। কি বলবেন গোটা ঘটনার বিষয়ে? আমরা এই নিয়ে বারবার করে বলছি যে বিএসএফ প্রতিবারে আমাদের সঙ্গে অসহযোগিতা করছেন এবং বিশেষ করে সেদিন যদি বিএসএফ তারা যদি তৎপর হতো তাহলে উকিল বর্মনকে বাংলাদেশে এভাবে তুলে নিয়ে যেতে পারতো না। তারা 5 জন বাংলাদেশে এসে আমাদের উকিল বর্মনকে তুলে নিয়ে গেল, আর বিএসএফ কাঁটাতারে বেড়ার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তারা যদি অন্তত চেষ্টা করতেন তাহলে উকিল বর্মনকে সেদিন আর
বাংলাদেশিরা নিয়ে যেতে পারতেন না। তাদের অবহেলা, তাদের গাফিলতির জন্যে আমাদের ভারতবর্ষের মানুষ কাঁটাতারের বেড়ার ওই বেড়ে যারা জমি আছে, তারা চাষাবাদ করতে যায়, প্রতিনিয়ত তারা দুর্ভোগের শিকার হন এবং প্রত্যেকবার তাদের মটর থেকে শুরু করে ফসল, আমাদের ফসল বাংলাদেশিরা জোর করে কেটে নিয়ে যায়। এই ব্যাপারে আমরা একটা সুরাহা চাই। কেন্দ্রীয় সরকার অবিলম্বে সেই জমি অধিগ্রহণ করে আমাদের ভারতবর্ষের চাষিদের একটা অবস্থার পরিবর্তন আনুক, তাদের যাতে কাঁটাতারের বেড়ার ওই পারে গিয়ে চাষ করতে না। নমস্তেস্তু ঋষিকেশং মহাপুরুষ। মদনমোহন মন্দিরে সপরিবারে পুজো দিতে এসে কি জানাচ্ছেন উকিল বর্মন, শুনবো।